ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে পুরো দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রচারণার ঢেউ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আছি নেত্রকোনা 1 আসনে। এখানে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এবং ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল গত 12 দিন ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি পায়ে হেঁটে, মোটরসাইকেল যোগে এবং নৌকা যোগে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছেন। তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, জাতীয় সমস্যা সবই শুনেছেন। শুনে তাদেরকে আশ্বস্ত করেছেন এই অঞ্চলে কিভাবে তাদের এই সমস্যাগুলোকে সমাধান করা যায়। বিভিন্ন পথসভা, গণসংযোগে শিক্ষার্থীরা বলেছেন যে সুশাং দুর্গাপুর পাহাড়ের রাজ্য, এখানে মাদকের কালিমা কেন থাকবে, কারণ এটি একটি হাওর ও পাহাড় বেষ্টিত অঞ্চল। ব্যারিস্টার কায়সার কামাল তাদেরকে আশ্বস্ত করেছেন যে এখান থেকে মাদক, চোরাকারবারি এবং দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। এবং কোনো ধরনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স তো গ্রহণ করা হবে এবং কোনো ধরনের অসৎ উপায় গ্রহণ করা হলে তিনি তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি এখানকার এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন সুপেয় পানির জন্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে। এখানে যেসব এলাকাবাসীরা রয়েছেন তারা তার কাছে প্রত্যাশা করছেন যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়াতে শিক্ষা ব্যবস্থা এখানে সবচেয়ে বেশি পিছিয়ে আছে, যে কারণে এখানকার যুবক সমাজ পিছিয়ে, শিক্ষার্থীরা অনেক খারাপ কাজের সঙ্গে জড়িয়ে যায়। সে কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়াটা তাদের এখানে প্রথম চাহিদা, তারা বারবার সেটা প্রকাশ করেছেন। এই অঞ্চলে আদিবাসীদের দ্বারে দ্বারে কায়সার কামাল পৌঁছেছেন। আদিবাসীদের কথাও তিনি শুনেছেন। আদিবাসীরা বলেছেন যে তাদের দীর্ঘদিনের যে বিগত আমলে তাদের যে নিষ্পেষণ, তাদের যে বঞ্চনা, সেটা থেকে তারা মুক্তি পেতে চান। তিনি সেটাও তাদেরকে আশ্বস্ত করেছেন। আদিবাসীদেরকে সেই মূল্যায়নটা করা হবে। অসাম্প্রদায়িকতার বাণী তিনি ছড়িয়ে দিতে চান। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব শ্রেণীর মানুষ যাতে তাদের প্রাপ্য অধিকার পায়, সকল সুবিচার পায়, তিনি সেটাই আশ্বস্ত করেছেন বারবার। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে তিনি কথা বলেছেন। পর্যায়ক্রমে 4.5 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং তিনি নিজে গৃহস্থ পরিবারের সন্তান, তিনি সেটি উল্লেখ করে বলেছেন কৃষক কার্ডও পৌঁছে দেওয়া হবে মানুষের দ্বারে। এবং আজকে এই গাওকান্দিয়া ইউনিয়নে এই মুহূর্তে তিনি কথা বলছেন মহিলাদের উঠান বৈঠকে। মহিলারা তাদের যেই দাবি দেওয়া সেটা তুলে ধরেছেন এবং মহিলারা বলেছেন যে এই যে ফ্যামিলি কার্ডটা যাতে তাদের নামে করা হয়, যাতে তারা তাদের প্রাপ্য অধিকার এবং তারা প্রাপ্য সুযোগটা তারা যাতে সহজেই পেতে পারে। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবকরা তো কথা বলছেনই, যারা প্রান্তিক জনপদে তিনি হেঁটে বেরিয়েছেন, তার মানুষের সঙ্গে কথা বলেছেন। তারা মানুষের কৃষকের সাথে যেমন তিনি কথা বলেছেন, তেমনি কথা বলেছেন সাধারণ একজন শ্রমজীবী মানুষ বা সাধারণ দোকানদার, তার সঙ্গে তিনি হাত মিলিয়েছেন। তার সমস্যার কথা শুনেছেন, তার সমস্যার কথা শুনে তিনি সেটা সমাধানের চেষ্টা করেছেন। এবং এই অঞ্চলে তিনি এই পর্যন্ত অনেক ধরনের উন্নয়ন করেছেন বলে এলাকাবাসী বলেছেন এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষেই তারা আশ্বাস পাচ্ছেন, ভরসা পাচ্ছেন। এই বিগত প্রতীক বরাদ্দের পর বিগত 12 দিনে এলাকায় 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত 17 বছরে মানুষ ভোট দিতে না পারার কারণে তাদের যেই ক্ষোভ ছিল, তাদের যেই বঞ্চনা ছিল, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছেছেন, তাদের সমস্যা শুনেছেন, সেটা সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু এই অঞ্চলের হেভিওয়েট প্রার্থী হিসাবে কায়সার কামাল সবচেয়ে বেশি গণসংযোগ চালিয়েছেন। এই কারণে সাধারণ মানুষেরা কায়সার কামালের প্রতি বেশি ভরসার জায়গাটা খুঁজে পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাওকান্দি ইউনিয়নের আজকের নির্বাচনী প্রচারণার সর্বশেষ।